হ্যালো গাইস, ওয়েলকাম টু আইরিন পারভিন রেসিপি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। ঘরে অনেক সময় নারকেল থাকে, নারকেলগুলো ভাঙলেই দেখি যে ভেতরে দাগ হয়ে গেছে, পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। তখন আমরা নারকেলগুলো ফেলে দেই। তো সেই নারকেলগুলো ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগানো যায় আর দরকারি কোনো কিছু বানানো যায়, সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। 3টা নারকেল খাটের নিচে ছিল, সেটা দেখলাম যে ভাঙার পরে দাগ হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে। এটা তো খাওয়া যাবে না, এটা ফেলে না দিয়ে এটাকে আমি কাজে লাগিয়ে ফেললাম আর খুবই দরকারি একটা জিনিস বানিয়ে ফেললাম। আর প্রত্যেক দিনই আমাদের লাগে। আর এই দেখো কি সুন্দর ফোপড়া হয়ে গেছে এই নারকেলগুলোর মধ্যে। ফোপড়া খেতে খুবই সুস্বাদু। পচা নারকেল ফেলে না দিয়ে দরকারি এই রেসিপিটা বানালে সংসারের অনেক খরচই বেঁচে যাবে। নারকেলগুলো দিয়ে আমি কিছু বানিয়ে ফেললাম, আর যেটা বানালাম সেটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তাহলে চলো এই পচা নারকেলগুলো ফেলে না দিয়ে আমি কি বানালাম এটা দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তিনটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, দেখো কতগুলো হয়েছে এই 3টা নারকেল। তো এই নারকেলগুলো একদম মিহি করে কুড়িয়ে নিয়েছি। তো 1 বাটি হয়েছে, এরকম একটা বড় বাটির 1 বাটি হয়েছে নারকেল। তো এই নারকেলটা আমি এখন ব্লেন্ড করে নিব, মিহি করে পেস্ট করে নিব। তোমরা চাইলে পারে শিলপাটাতেও বেটে নিতে পারো। তো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিব, একটু বেশি করে দিব, দিয়ে এটাতে অল্প করে পানি দিব। আর পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে পেস্ট করে নিব। আর এভাবে অল্প অল্প করে দিয়ে আমি সবগুলো বাটির সবগুলো নারকেল কোড়া মিহি করে পেস্ট করে নিব। একটা পাতিলার ওপরে একটা স্ট্রেনার রাখলাম, আর স্ট্রেনারের ওপরে একটা পাতলা জর্জেটের ওড়না রেখেছি আমি। তো পাতলা সুতি কাপড় রাখলেও হবে। তো এই কাপড়টার ওপরে যেটা হলো ব্লেন্ড করে নিলাম, পেস্ট করে নিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একদম চেপে চেপে এটার যে পানিটা বা রসটা বের করে নিলাম, দুধটা বের করে নিলাম। আর এই দুধটা দেখো এরকম একদম কিন্তু পানি আছে। তো এইভাবে আমি সবগুলো নারকেল কোড়া মিহি করে পেস্ট করে নিয়ে এভাবে নারকেলের দুধটা বের করে নিব, আর এই নারকেলটা ফেলে দিব। তো এভাবে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি। আর দেখো 1 পাতিলা হয়েছে। তো এখানে পানি আছে বেশি পরিমাণে। তো এই পানিটার থেকে এই নারকেলের দুধটা কিভাবে আলাদা করে নিব সেটাই আমি তোমাদের দেখাবো। তো এই 1 পাতিলায় রেখে এই যে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এটা রেখে দিলাম সন্ধ্যার সময় রেখেছি, সারা রাত্রির জন্য এটা রেখে দিলাম। তো একদিন পর ফিরে আসলাম, একদিন পর ফিরে এসে দেখাচ্ছি তোমাদের। দেখো এটা একদম শক্ত বরফের মতো জমে গেছে। তো উপরে যে নারকেলের দুধটা ছিল এটা পানির উপরে ভেসে উঠেছে আর একদম জমে এরকম শক্ত হয়ে গেছে। আর এই শক্তটাই কিন্তু একদম হলো নারকেলের দুধ। তো এটাকে আমি শক্ত এই নারকেলের দুধটাকে উঠিয়ে নিলাম। তো ছাঁকনি দিয়েও এটাকে তুলে নিব। আর সবটা পানি আলাদা হয়ে গেছে, এই পানিটাকে ফেলে দিব। তো এই নারকেলের দুধটা দেখো কতটা শক্ত হয়েছে আর একদম তেলে একদমই। তো এটাকেই আমি এখন কিন্তু জাল করে নিব। আর যে পাতিলাটাতেই আমি এই নারকেলের দুধটা জাল করব সেই পাতিলাটা একদম নতুন হতে হবে, বা ওটাতে কোনো ঝাল ফ্লেভার থাকা যাবে না। তো যে পাতিলাটা দিয়ে আমি করব সেই পাতিলাটা আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিব। বলক তুলে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করব পানিটাকে। তো এভাবে জাল করে পানিটা করে নিলে পাতিলায় যদি কোনো ঝাল ফ্লেভার থাকে তাহলে পারে এই পানির মধ্যে চলে আসে, তখন এটা ফেলে দিলে পারে পাতিলাটা একদম ঝালমুক্ত হয়ে যায়। তারপর পানিটা ফেলে দিয়ে এই পাতিলাতে আমি যে দুধটা আমি আলাদা করে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ জ্বালিয়ে দিলাম।
আর চুলাটা জ্বালিয়ে দিব, মিডিয়াম হিটে রাখবো প্রথম দিকে, দিয়ে এভাবে এটাকে জাল করতে থাকবো। তো যে একদম শক্ত জমে গেছিলো যে দুধটা, নারকেলের দুধটা, সেটা একদম দেখো লিকুইড হয়ে গেছে। এটা এখন জাল করতে করতে ঘন করে নিব। বারবার এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর চুলার আঁচ বেশি জোরে দেয়া যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে রান্না করতে হবে। প্রিয় বন্ধুরা, পচা নারকেলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে পারে একটা লাইক দিয়ে দিও। এটা নাড়ছি আর এটাকে জাল করছি, এটা নাড়া বন্ধ করা যাবে না, আর চুলার আঁচ বেশি জোরে দেয়া যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে রান্না করতে হবে। আর রান্না করতে করতে দেখো ওপরে কিছু একটা ভেসে আসছে, সাদা সাদা ভেসে আসছে। এইটার জন্যই এটাকে জাল করতে হবে আর অপেক্ষা করতে হবে। আমি তোমাদের একটু তুলে দেখাই, দেখো এই যে পাতলা একদম পানির মতো, এই জিনিসটাই কিন্তু নারকেলের তেল। আমি আসলে যেটা করছি পচা নারকেলটা থেকে নারকেল তেল বানাচ্ছি। তো এভাবে নাড়তে নাড়তে দেখো তেলগুলো আলাদা হয়ে আসছে, আর কিছু নারকেল ওটা হলো ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে নিচে। তো এভাবে বেশি জাল করা যাবে না কিন্তু এটা, তাহলে নারকেল তেলের কালারটা লাল হয়ে যাবে। তো এই সাদা ঝুড়ি ঝুড়িগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা এক জায়গায় রেখে দিলে পারে সুন্দরভাবে নিচে ঝুড়িগুলো, নারকেলের ঝুড়িগুলো নিচে বসে যাবে আর উপরে তেলটা ভেসে আসবে। দেখো কত সুন্দর একটা তেল বানিয়ে ফেললাম। আর এই তেলটা একদমই ভালো, সুন্দর মতো এটা আমরা ব্যবহার করতে পারবো। নারকেল এভাবে ফেলে না দিয়ে বাস নারকেলগুলো কাজে লাগিয়ে ফেললাম। তোমরাও এভাবে তোমাদের বাসায় যদি এরকম পচে যাওয়া নারকেল থাকে সেই নারকেলগুলো দিয়ে এভাবে নারকেলের তেল বানিয়ে ফেলো। আর তেলটা একদম ঠিকই বাজার থেকে কেনা নারকেল তেলের মতোই, আর খুবই ভালো। ভালো নারকেল দিয়ে যে পরিমাণ তেল উঠতো ঠিক পচা নারকেলটা দিয়েও একই পরিমাণে তেল উঠেছে। তো এই তেলটাকে আমি এখন ছেঁকে নিব। তো ছোট একটা পট নিয়ে নিলাম, নিয়ে এটার পুরে তেলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আর নিচেরগুলো তেল নেওয়ার জন্য এখানে একটা পাতলা জর্জেটের ওড়না দিয়ে দিলাম, দিয়ে এটার উপরে তেলটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নিলে পারে কি হবে, যে নারকেল ঝুড়িগুলো ছিল সেগুলো আলাদা হয়ে যাবে। আমার আম্মুকে দেখতাম এভাবে ভালো নারকেল দিয়েই তেল বের করতো। তা আমি তোমাদেরকে আজকে পচা নারকেল দিয়ে নারকেলের তেল বের করা দেখালাম, আর পচা নারকেলগুলো কাজে লাগিয়ে ফেললাম। বন্ধুরা, তোমরা এভাবে তোমাদের ঘরে যদি পচা নারকেল থাকে আর সেগুলো যদি ফেলে দিতে যাও তো আর ফেলে দিও না, এগুলো কাজে লাগিয়ে ফেলো আর নারকেল তেল বানিয়ে ফেলো।